জর্জিয়ার একটি আদালত বুধবার যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার কয়েকজন সহ আসামিদের বিরুদ্ধে নির্বাচনী হস্তক্ষেপের মামলায় সমস্ত প্রক্রিয়া স্থগিত করেছে। ২০২৫ সাল পর্যন্ত এই স্থগিতাদেশ দেওয়া হয়েছে। জর্জিয়া আদালতের সর্বশেষ এই আদেশের ফলে ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে মামলাটির বিচার কাজ শুরু হবে না। আদালত বলেছে, ফুলটন কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ফানি উইলিসকে অযোগ্য ঘোষণা করা উচিত কিনা সে বিষয়ে বিচারকদের একটি প্যানেল রায় না দেওয়া পর্যন্ত মামলাটি স্থগিত থাকবে। আপিল আদালত প্রত্যাশা করছে ২০২৫ সালের মার্চের মধ্যে অযোগ্যতার ইস্যুতে রায় দেবে, যদিও এটি দ্রুততার সঙ্গে একটি রায় জারি করতে পারে। মামলার ঘনিষ্ঠ একাধিক সূত্র সিএনএনকে জানিয়েছে, টাইমলাইনের বিষয়টি খুবই অনিশ্চিত অবস্থায় রয়েছে। ফুলটন কাউন্টির সুপিরিয়র বিচারক স্টক ম্যাকাফি প্রাথমিকভাবে তার কোর্টরুমে কার্যক্রম চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছিলেন, কারণ আপিল আদালত উইলিসকে মামলায় থাকার অনুমতি দেওয়ার জন্য তার সিদ্ধান্তের একটি আপিল বিবেচনা করে। উইলিস অফিসের একজন মুখপাত্র বলেছেন, তারা এই মুহূর্তে আপিল আদালতের আদেশের বিষয়ে মন্তব্য করতে পারবে না। যদি তারা পছন্দ করে তাহলে ডিএ আপিল আদালতকে এই বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য অনুরোধ করতে পারে। ট্রাম্প ২০২০ সালের নির্বাচনে ফলাফল উল্টে দেওয়ার ষড়যন্ত্র এবং তার ফ্লোরিডার বাড়িতে শীর্ষ গোপন নথি জমা করার এবং সেগুলি ফেরত দিতে অস্বীকার করার জন্য ফেডারেল অভিযোগেরও মুখোমুখি হচ্ছেন। নির্বাচনের আগে এসব মামলার কোনোটি ঘটবে না বলে আশা করা হচ্ছে। ট্রাম্পের আইনজীবীরা নির্বাচনের পর পর্যন্ত তার বিভিন্ন আদালতের মামলাগুলি বিলম্বিত করার জন্য বারবার সময় চেয়েছেন। তখন তিনি জয় হলে তার বিরুদ্ধে ফেডারেল অভিযোগগুলি বাদ দিতে পারেন।